মসজিদ আল্লাহর ঘর, প্রতিটা নিঃশ্বাসে প্রশান্তি আর পবিত্রতা। যারা ঘুরে যাবেন তাদের মনটা মনে হবে কিছু সময়ের জন্য সে জান্নাতে বসবাস করে। একই সঙ্গে 40,000 মানুষ এখানে নামাজ পড়তে পারবে, সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। প্রিয় দর্শক, এটা কিন্তু ডোম, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনার পাস নিতে হয়, ভিজিটর পাস। যে ভিজিটর পাসটা নিয়ে আমরা পুরো মসজিদটা ভ্রমণ করতে পারবো বা ভিজিট করতে পারবো। চলুন আমরা এখন যাব মসজিদের ভিজিটর সেন্টারে, পর্যটক প্রবেশ ও রেজিস্ট্রেশন কেন্দ্র। স্ক্রিনে যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিট করলে সাথে সাথে তারা মেল করে দিবে ভিজিটর প্রবেশের জন্য। দর্শক, অবশেষে আমাদের পাস নেওয়া কমপ্লিট হয়েছে। পাস নেওয়ার পরে আমরা এখন অনেক নিয়ম কানুন আছে, সেই কানুন প্রসেসিং কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি মসজিদের দিকে এগোচ্ছি। দর্শক, অবশেষে আমরা চলে আসছি শেখ জায়েদ মসজিদ, আবুধাবিতে। এটি কিন্তু বিশ্বের অন্যতম একটি মসজিদ, যা এখানে কিন্তু সব ধরনের মানুষই আসতে পারেন। এখানে হিন্দু, বৌদ্ধ, মানে সব ধরনের মানুষের জন্যই কিন্তু উন্মুক্ত করা হয়েছে। মুসলিম অমুসলিম সবার জন্যই উন্মুক্ত করা। যে এখানে আসে সে শুধু দেখতেই আসে না, অনুভব করতে আসে এক অদৃশ্য শান্তি। প্রতিটা বাতাসে, প্রতিটা আলো যেন লেখা আছে আল্লাহু আকবার। বিভিন্ন দেশের পর্যটকরা আসেন ঘোরার জন্য। সর্বক্ষেত্রে কিন্তু ঘুরতে হলে ভিজিট পাস করতে হয়, ভিজিটর পাস করতে হয়। পাস করার পরে কিন্তু আপনি এটার মধ্যে এন্ট্রি করতে পারবেন। এন্ট্রি করার পরে মসজিদের মধ্যে গিয়ে ভিতরে ঘুরে ঘুরে দেখার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে। এবং মসজিদের সামনে এই ঝর্ণা ধরার জন্য পবিত্রতার ছোঁয়া, সুরেলা প্রশান্তি। প্রতিটা পানির ফোঁটা যেন বলে যায় আল্লাহর ঘরে প্রবেশের আগে হৃদয়টাকে পরিশুদ্ধ করো। এখানে হৃদয় কথা বলে, ঠোঁট নীরব থাকে, আত্মা সেজদায় লীন হয় সৃষ্টিকর্তার সামনে। আকর্ষণীয় ব্যাপার হলো এখানে কিন্তু আপনি একসাথে প্রায় 40,000 মুসলিম মানুষ নামাজ পড়তে পারবে, সেই ব্যবস্থা কিন্তু এই মসজিদে করা হয়েছে। এটা কিন্তু বিশ্বের মধ্যে এক অন্যতম আকর্ষণীয় মসজিদ। এই মসজিদে চারপাশ জুড়ে যেন ছড়িয়ে আছে এক স্বর্গীয় নীরবতা। সাদা মার্বেল, মাটিতে সূর্যের আলো ঝলমল করে ওঠে। চারদিকে জলের আয়না মসজিদের প্রতিচ্ছবি ফিরিয়ে দেয়। মনে হয় পবিত্রতা আর সৌন্দর্য যেন একে অপরের প্রতিবিম্ব। এখানেই সময় থেমে যায়, শুধু থাকে প্রশান্তি। দর্শক, মসজিদের ভেতরেই পা রাখলেই মনে হয় এ যেন সময় থেমে গেছে, প্রশান্তি এক জগতে। বিশাল নামাজের হল জুড়ে ছড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় পারস্য কার্পেট, আর উপরে ঝুলছে সোনার ঝাড়বাতি। প্রতিটি আলো যেন দোয়ার মতো ঝলমল করছে। দেয়ালের সূক্ষ্ম নকশায় লেখা কুরআনের আয়াত মনে করিয়ে দেয় এখানে সৌন্দর্য ও এক ধরনের ইবাদত। প্রতিটি পদক্ষেপে মনে হয় হৃদয়টা আরও শান্ত হয়ে যাচ্ছে, আত্মা যেন এক অজানা প্রশান্তি ভরে উঠছে। মসজিদের বাহিরে দৃষ্টিনন্দন সাদা গম্বুজগুলো যেন আকাশের দিকে ছুঁয়ে থাকা প্রার্থনার প্রতীক। সূর্যের আলো মার্বেলের উপর পড়ে গম্বুজগুলো ঝলমল করে ওঠে, যেন নূরের প্রতিফলন। প্রতিটি গম্বুজের নকশায় মিশে আছে ইসলামের স্থাপত্যের গভীর ঐতিহ্য আর সৌন্দর্য। দূর থেকে তাকালেই মনে হয় এ যেন স্বর্গীয় শান্তির এক আশ্রয়। রাতের নরম আলোয় যখন এই গম্বুজগুলো আলোকিত হয়, তখন মনে হয় তারা আকাশের চাঁদগুলোর সঙ্গেই কথা বলছে। প্রিয় দর্শক, এই মসজিদে প্রবেশ করার জন্য কিন্তু কিছু নিয়ম রয়েছে, যেটা মানতে হয় সবারই। এখানে কিন্তু কেউ চাইলে হাফ প্যান্ট পরে আসতে পারবে না, এবং সেন্টু গেঞ্জি পরে আসতে পারবে না। সকল ধরনের মানুষের জন্য উন্মুক্ত করা, খোলা হয়েছে, কিন্তু কিছু কানুন মেনে কিন্তু এখানে প্রবেশ করতে হয়। বিভিন্ন কান্ট্রির মানুষগুলো কিন্তু এসে থাকেন ভিজিট করার জন্য মসজিদ, যেমন মুসলিম অমুসলিম সকল ধরনের মানুষের জন্য কিন্তু তারা উন্মুক্ত করে রাখছেন। তারা একদম। দর্শক, বের হওয়ার পথে চোখে পড়ে ছোট ছোট লোগো আর প্রতীক।
যেন এই মহান মসজিদের স্মৃতি ধরে রেখেছে প্রতিটি চিহ্নে। এই তিনটি মসজিদের প্রতীক হলো আলাইন, ফুজাইরা এবং আবুধাবি।